আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভারতীয় রিজার্ভ ব্যাংকের ৯০তম বার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস আজ থেকে কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে না করেছেন। চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিক ৫ দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতরাতে আইপিএলের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে। বিস্তারিত খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভারতীয় রিজার্ভ ব্যাংকের ৯০তম বার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। স্বাগত ভাষণ দেবেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। এই উপলক্ষে গতকাল মুম্বাই পৌঁছেছে রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে নীতি এনসিএইআর নামক একটি স্টেটস ইকোনমিক ফোরাম পোর্টালের উদ্বোধন করবেন। ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের যৌথ উদ্যোগে নীতি আয়োগ এই পোর্টালটি তৈরি করেছে। এখানে ১৯৯০-৯১ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত গত ৩০ বছরে বিভিন্ন অর্থনৈতিক তথ্য, সমীক্ষা রিপোর্ট ইত্যাদি পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস আজ থেকে কার্যকর হতে চলেছে। জাতীয় পেনশন প্রকল্প এনপিএস এর বিকল্প হিসাবে কেন্দ্র ইউপিএস চালু করে। পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ পিইআরডিএ সম্প্রতি ইউপিএস কার্যকর করার জন্য বিভিন্ন নির্দেশিকা জারি করে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩টি শ্রেণী এর আওতাভুক্ত হবেন। প্রথম হল ১ এপ্রিল ২০২৫-এ যারা কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মরত এবং যারা এনপিএস এর আওতায় আছেন। দ্বিতীয় শ্রেণী হল ১ এপ্রিল ২০২৫ বা তারপরে যারা কাজে যোগ দেবেন সেই সব নবনিযুক্তরা। তৃতীয় ক্ষেত্রে হল সেই সব কর্মী যারা এনপিএস এর আওতায় ছিলেন এবং ৩১শে মার্চ বা তার আগে অবসর গ্রহণ করেছেন, তার নিয়ম মাফিকভাবে হোক বা স্বেচ্ছা অবসর প্রকল্পের আওতায় হোক। প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এই প্রকল্পের ফলে উপকৃত হবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, ২০০৪-এর ১ জানুয়ারি বা তারপরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা এই ইউনিফাইড পেনশন প্রকল্পে যোগ দিতে পারবেন। এছাড়াও যারা বর্তমানে জাতীয় পেনশন প্রকল্প এনপিএসে আছেন তারাও ভবিষ্যতে ইউপিএসে যোগ দিতে পারবেন। এর আওতায় ন্যূনতম ১০ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণের পর অন্তত ১০,০০০ টাকা পেনশন সুনিশ্চিত হবে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদে ওয়াক অফ সংশোধনী বিলটি আনার সময় সমস্ত রাজনৈতিক দলকে বিস্তারিত আলোচনায় অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী রিজিজু বলেন, বিলটি প্রস্তুত, তবে কিছু নেতা বিলটি নিয়ে মিথ্যাচার করছেন যা সমাজ ও জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। তিনি বলেন, নিরীহ মানুষকে বিভ্রান্ত করার এই ধরনের প্রচেষ্টা নিন্দনীয়। মন্ত্রী বলেন, বিলটি নিয়ে এ যাবৎকালে সবচেয়ে বিস্তৃত আলোচনা যৌথ সংসদীয় কমিটি করেছে। বিলটি যে কমিটিতে বৃহত্তর আলোচনার জন্য পাঠানো হয়েছিল তারা প্রতিটি অংশীদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে। A record numbers of deliberations, consultations have taken place. JPC has gone on record to have the widest ever consultation process and highest ever representations being received in the history of democratic India. No other committee has gone so deep. So government has, with a very open heart, referred the Waqf Amendment Bill to the Joint Parliamentary Committee, and the Joint Parliamentary Committee had deliberated in detail and also given opportunity to everyone. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল হরিয়ানার হিসারে মহারাজা অগ্রসেন মেডিকেল কলেজে একটি আইসিইউ ব্লকের উদ্বোধন করেন এবং মহারাজা অগ্রসেনের একটি মর্মাণ মূর্তি উন্মোচন করেন। শ্রী শাহ ওই মেডিকেল কলেজে একটি পিজি হস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি দেশের স্বাস্থ্য পরিকাঠামোতে নরেন্দ্র মোদী সরকারের উল্লেখযোগ্য সাফল্যের কথা তার বক্তৃতার মধ্য দিয়ে তুলে ধরেন।
मेडिकल इंफ्रास्ट्रक्चर में ढेर सारा काम नरेंद्र मोदी सरकार ने 64,000 करोड़ रुपया पब्लिक हेल्थ सेंटर और कम्युनिटी हेल्थ सेंटर इसके लिए खर्च कर एक बहुत बड़ा मेडिकल इंफ्रास्ट्रक्चर का बेसिक खाका बनाने का काम। 730 इंटीग्रेटेड पब्लिक हेल्थ लैब बनाए गए, 4382 ब्लॉक पब्लिक हेल्थ यूनिट्स बनाए गए और 602 क्रिटिकल केयर बॉक्स ये 10 साल के अंदर नए निर्मित किए गए। শ্রী শাহ বলেন যে জাতীয় রাজধানী দিল্লি অঞ্চলে একটি বড় মাদক বিরোধী অভিযানে বড় রকমের সাফল্য পেয়েছে। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি এবং দিল্লি পুলিশ এই চক্রটিকে ধরেছে এবং 27 কোটি টাকারও বেশি মূল্যের মেথামফেটামিন, এমডিএমএ এবং কোকেন উদ্ধার করেছে। এই অভিযানে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিক 5 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। তার সঙ্গে আসছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, মন্ত্রী, সাংসদ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক প্রতিনিধিরা। রাষ্ট্রপতি বরিকের এটি প্রথম ভারত সফর। সফরকালে রাষ্ট্রপতি বরিক আজ অপরাহ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে ভারত চিলি সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তার সাক্ষাৎ হবে। তার সম্মানে আজ একটি ভোজসভার আয়োজন হবে। আগামী 5 তারিখ চিলি ফিরে যাওয়ার আগে রাষ্ট্রপতি বরিক আগ্রা, মুম্বাই, বেঙ্গালুরু সফর করবেন। মুম্বাই এবং বেঙ্গালুরুতে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ, শিল্প, ব্যবসায়িক প্রতিনিধি, বিভিন্ন স্টার্টস আপ ও উদ্ভাবক ও প্রযুক্তিবিদদের সঙ্গেও দেখা করবেন। ভয়াবহ ভূকম্প নিয়ে বিধ্বস্ত মায়ানমারের 7 দিনের জাতীয় শোক ঘোষণা হয়েছে। মায়ানমারের মান্দালয়ে শুক্রবার রিক্টার স্কেলে 7.7 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর কয়েক মিনিট পরেই আবার 6.4 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর ফলে দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইতিমধ্যে মায়ানমারে মৃতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। 3900-রও বেশি মানুষ আহত ও 270 জন নিখোঁজ। ভারত, রাশিয়া, চীন, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ছাড়াও রাষ্ট্রসংঘ মানবিক সহায়তার পাশাপাশি অনুসন্ধান বিশেষজ্ঞ উদ্ধারকারী দল পাঠিয়েছে। ভারত উদ্ধার ও ত্রাণ কাজে সহায়তার জন্য মায়ানমারের অপারেশন ব্রহ্মর আওতায় রেশন, তাঁবু ও ওষুধ পাঠিয়েছে। অন্যদিকে থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস ও দক্ষিণ পশ্চিম চীনেও ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশের স্বাধীনতা দিবসে লালমনিরহাট জেলার মুক্তিযুদ্ধ স্মৃতিমঞ্চের দেয়াল চিত্র কাপড় দিয়ে ঢেকে দেওয়ার কয়েকদিন পর স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশে সেটি ভেঙে দেওয়া হয়েছে। রবিবার শ্রমিকেরা দেয়াল চিত্রকে ভেঙে ফেলেন বলে জানিয়েছে আইএনএস সংবাদ সংস্থা। শ্রমিকেরা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, লালমনিরহাট জেলা প্রশাসকের নির্দেশে তারা দেয়াল চিত্রটিকে ভেঙে ফেলেন। উল্লেখ্য, দেয়াল চিত্রটিতে 1950-এর দশকের ভাষা আন্দোলনের পটভূমি, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধ, মুজিবনগর সরকার গঠন, স্বাধীন বাংলাদেশের নতুন সূর্যের সূচনা, 71 সালে গণহত্যা, বিজয়ে উল্লসিত বীর মুক্তিযোদ্ধা, 7 বীর যোদ্ধা, পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ, জাতীয় পতাকা নিয়ে উল্লসিত জনতা এবং আরও অনেক ঐতিহাসিক মুহূর্ত ছিল। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাট সচেতন নাগরিক কমিটি। উল্লেখ্য, 2024-এর আগস্টে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সে দেশে প্রায় 1,500 ভাস্কর্য, দেয়ালচিত্র এবং স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল রাতে আইপিএলের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে 8 উইকেটে হারিয়ে এবারে আইপিএলে প্রথম জয় পেয়েছে। টসে জিতে মুম্বাই কলকাতাকে ব্যাট করতে পাঠায়। কলকাতা 16 ওভার 2 বলে 116 রানে আউট হয়ে যায়। অঙ্কুশ রঘুবংশী 26, রমনদীপ সিং 22 রান করেন। মুম্বাইয়ের হয়ে আইপিএলের অভিষেক ম্যাচে অশ্বিনী কুমার 4 উইকেট নেন। রান তাড়া করে মুম্বাই 2 উইকেট হারিয়ে 12 ওভার 5 বলেই লক্ষ্যে পৌঁছে যায়। রায়ান রিকেলটন 62 রানে, সূর্যকুমার যাদব 27 রানে অপরাজিত থাকেন। কলকাতার হয়ে আন্দ্রে রাসেল উইকেট 2টি নেন। অশ্বিনী কুমার ম্যাচের সেরা হয়েছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভারতীয় রিজার্ভ ব্যাংকের 90তম বার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস আজ থেকে কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে না করেছেন। চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিক 5 দিনে ভারত সফরে আজ নতুন দিল্লি আসছেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতরাতে আইপিএল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।